কুষ্টিয়ার খোকসায় বাধার মুখে ভিজিডি সুবিধার জন্য আবেদনকারীদের যাচাই বাছাই স্থগিত করেছে উপজেলা প্রশাসন। উদ্যোক্তার বিরুদ্ধে নিবন্ধনের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। 12 জুলাই শনিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ভিজিডি 30 কেজি চালের কার্ডের জন্য অনলাইনে আবেদনকারীদের যাচাই বাছাই শুরু করে বিধি অনুযায়ী গঠিত 19 সদস্যের কমিটি। প্রায় 1500 নারী আবেদনকারীরা ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। সুবিধাভোগীদের যাচাই বাছাই কমিটিতে আওয়ামী লীগের নেতারা রয়েছেন বলে অভিযোগ তুলে বাধা দেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা। এক পর্যায়ে উপজেলা সহকারী কমিশনারের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াতের 2 নেতাকে নিয়ে যাচাই বাছাই শুরু হয়। সেখানেও বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী ওই নেতা। দুপুর 1টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাচাই বাছাই স্থগিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাচাই বাছাই কমিটি ও সরকারি কর্মকর্তাদের সাথে আলাপ করেন। পরে উপস্থিত এলাকাবাসীদের সামনে যাচাই বাছাই স্থগিত করার ঘোষণা দেন। আমার কাগজপত্র সবকিছু নিয়েছে, কিন্তু আমরা আবেদন এখন আমাদের হয় না। কাগজপত্র দিয়েছিলাম আমাদের এলাকার একজনের কাছে, সে আবেদনের জন্য দিয়েছিল কাগজপত্র, কিন্তু এখানে আবেদন করা হয় নাই। আবেদন সে তার কাছেই বললাম যে কি ব্যাপার, বিষয়টা কি। তা বললো যে আমি যে কাগজপত্রগুলো দিয়েছিলাম সেই কাগজপত্র একটাও আবেদন করি নাই। ওই কাগজপাতিগুলো এখন বলতেছে হারাই গেছে, আবেদন করা হয় নাই। আবেদন করতে আবেদন করে টাকা পয়সা তাদের দেওয়ার জন্য কারো কাছে 5,000 এরকম টাকা দেওয়ার প্রমাণ আছে। বসার যে মেম্বার আছে, মহিলা মেম্বার, ওনার স্বামী একজনের কাছে 5,000 টাকা নিতে, সেটা আমরা প্রমাণ করছি ওই জায়গাতে। আমরা চাই যে আমার দরকার নাই, আমার চলাচল আছে, আর একজনের দরকার আছে। যারা গরিব মানুষ, যারা পানে আলা, তারা পায়। আমরা এই দাবি করে আমরা যাতে এটা বন্ধ হয়, যাতে সুষ্ঠুভাবে যারা পানে আলা তারা পায়। আমার দরকার না, অন্য কোনো দরকার নাই। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NN TV।